এই মুহূর্তে বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল লজিস্টিক ভিসায় কোম্পানিতে অনেকেই আসতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে একজন বাংলাদেশি হয়ে থাকলে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে এই মুহূর্তে ফুড ডেলিভারিতে সৌদি আরবে ভালো টাকা ইনকাম করা যায় বলে কিছু কিছু দালাল চক্র, ভিসা ব্যবসায়ীরা তারা উঠে পড়ে লেগেছে বিভিন্ন কোম্পানির নাম ভাঙিয়ে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের কথা বলে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে। কিন্তু আপনাকে সেটি যাচাই করে জাস্টিফাই করে তারপরে আপনাকে আসতে হবে এই প্রবাসে। কেননা আপনার একটি ভুলে হতে পারে আপনার পরিবারের জন্য অনেক বড় একটি দুর্ঘটনা এবং অনেক বড় একটি অর্থের দ্বন্দ্ব। তাই আপনাদেরকে বলতে চাই, যেখান থেকে আপনি ভিসা নেন না কেন, লজিস্টিক কোম্পানি বললে আগে সেটি জাস্টিফাই করবেন, ভিসা ডেলিগেটে চেক করবেন যে লজিস্টিক ভিসা সেটি কি মুআসাসা নাকি কোম্পানি। এখানে কিন্তু পূর্বে যারা সিজিএল তিজারি খুলে লজিস্টিক লিখে অর্থাৎ লজিস্টিক মুআসাসার নাম দিয়ে ভিসা বের করেছিল, সেটি একটি বিষয়। কিন্তু বর্তমানে হ্যাঙ্গারের সিস্টেম হচ্ছে আপনার লজিস্টিক থাকলে আপনার এই মুআসাসাটি কোম্পানিগত নাম হতে হবে, অর্থাৎ লজিস্টিক সার্ভিস গভর্নমেন্টের সাথে রুলস অনুযায়ী মিল থাকতে হবে। মিল না থাকলে সেটিতে কিন্তু হ্যাঙ্গারের সঙ্গে কোনো কন্ট্যাক্ট হয় না। ম্যাক্সিমাম মুআসাসাটি 3 লক্ষ রিয়ালের অধিক আপনার অ্যামাউন্ট লেখা থাকতে হবে। যাক, ওটি আপনারা বুঝবেন না, যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন তারা। আমরা যারা এগুলো নিয়ে কাজ করি, আমরা এগুলো বিষয় নিয়ে সবসময় ঘাটাঘাটি করি। ইভেন আমি নিজেও এই লজিস্টিক কোম্পানির সাথে সংযুক্ত এবং বর্তমানে আমাদের অ্যাভেলেবেল রাইডাররা কাজ করতেছে। আমি মাঝে মধ্যে আপনাদেরকে সেই আপডেটগুলো দিই। এখন আসি বিশেষ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। অনেকে লজিস্টিক কোম্পানির কথা বলে, বাইক রাইডার, প্রাইভেট কারের কথা বলে বাংলাদেশ থেকে অনেকেই ভিসা দিয়ে লোক আসতেছে। আসার পরে কিংবা আনার পরে তাদেরকে 3 মাসের ইকামা দিয়ে ছেড়ে দিচ্ছে। অহরহ প্রুফ আছে যে আসার পরে 3 মাসের ইকামা দিয়ে ছেড়ে দিচ্ছে, কিংবা 3 মাসের ইকামা করে পরবর্তীতে কোম্পানিতে কাফালা করে বিভিন্ন কোম্পানি দেখে 10টা 5টা দেখে যে কোনো কোম্পানিতে লজিস্টিক কাজে লাগিয়ে দিচ্ছে। কিন্তু লাইসেন্সের বিষয়টি মোস্ট ইম্পর্টেন্ট। যেই বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই লাইসেন্সের বিষয়টি কথা বলে প্রয়োজন হলে বাংলাদেশ থেকে লাইসেন্সের টাকা দিয়ে আসবেন, নয়তো টাকা দিয়ে আপনার সাথে নিয়ে আসবেন। কেননা এখানে আসার পরে কখনো আপনাকে লাইসেন্স তারা করে দিবে না। এটি আমি অহরহ দেখেছি, বাস্তব। আমি যেখানে সংযুক্ত রয়েছি এখানেও ওই সমস্যাগুলো হয়েছে। যে ভিসা নিয়েছে 2-4টা যাই নিয়েছে, ওই ভিসাগুলো নিয়ে বিক্রি ঠিকই করেছে 5 লক্ষ 6 লক্ষ টাকা, কিন্তু লাইসেন্সের টাকাটিও খেয়ে ফেলছে। পরবর্তীতে কোম্পানির সাথে বিষয়গুলো নিয়ে ঝামেলাও হয়েছে। অবশেষে যে লোক ভিসা নিয়েছে তাকে চাকরিচ্যুতও করা হয়েছে। আশা করি বিষয়টি বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যারাই বাংলাদেশ থেকে লোক আনবেন কিংবা যারাই বাংলাদেশ থেকে আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, লজিস্টিক কোম্পানিতে আসেন, কোনো সমস্যা নেই। এখানে ভালো টাকা ইনকামও করা যায়, সেটিও ঠিক আছে, কিন্তু আপনাকে বুঝে শুনে আসতে হবে। এখানে হাজার হাজার লজিস্টিক কোম্পানি রয়েছে। আপনাকে যদি হ্যাঙ্গারের কথা বলে, হ্যাঙ্গার কিন্তু ডাইরেক্টলি সরাসরি কোনো লোক নেয় না, তাদের কিন্তু সাব কন্ট্রাক্টর রয়েছে অ্যাভেলেবেল। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ শেয়ার করবেন। আপনার একটি শেয়ার আপনার একজন বন্ধু যেন উপকৃত হতে পারে, এটি আপনাদের কাছে প্রত্যাশা। তো এই মুহূর্তে যারা লজিস্টিক সার্ভিস কোম্পানিগুলোতে আসতেছেন, বি কেয়ারফুল, দেখে শুনে আসবেন। 10 জায়গা হলেও খোঁজ খবর নিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।